এখন ওয়াইটিতে শোরগোল চলছে টিনার লিগ্যাল টিম খারাপ। যদিও টিনার এতে কোনো যায় আসে না, বা টিনার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই যে টিনার লিগ্যাল টিম খারাপ। দেখো এটা তো সত্যি কথা যে টিনার লিগ্যাল টিম খারাপ, টিনার সাথে বিট্রে করছে, টিনার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, টিনাকে লুটে নিচ্ছে, টিনাকে ঝাপ্পু করছে। এই ব্যাপারটা টিনা সব থেকে বেশি, যদি কোনো প্রভাব পড়ে, যদি কোনো এফেক্ট পড়ে, সেটা কার উপর পড়বে? টিনার উপর পড়বে, কারণ পয়সাটা টিনা দিচ্ছে, তাই তো? দেখো মানুষ কোনো জামা কাপড় কিনতে গেলেও বার্গেনিং করে, একটা জিনিস কিনতে গেলেও বার্গেনিং করে। আজকালকার যুগে যে যেমনই হোক না কেন টাকা পয়সার ব্যাপারে সবাই সচেতন, তাই তো? কোনো একটা লিগ্যাল টিম আমার কাছ থেকে বেশি টাকা নেবে আর আমি সেটা দেখব এবং আমাকে দিনের পর দিন নিগড়ে নিচ্ছে, আমার কাজ হচ্ছে না, আমি সেটা দেখব, দেখার পরেও আমি চুপ থাকবো এবং আমি আমার লিগ্যাল টিমকে চেঞ্জ করব না, সেটা তো হয় না, কখনোই হয় না। কিছু কিছু মানুষের থাকে যে উফ আর তো কিছু করার নেই, যেটা হচ্ছে বাচ্চার বাবার, তোমরা সবাই বুঝতে পারছো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে টিনার প্রবলেম, কিন্তু টিনা সামনে এসে কিছু বলছে না। কিন্তু কিছু ক্রিয়েটারদের, কিছু ভিউয়ারদের প্রচণ্ড মাথা ব্যথা সেবক দাদাকে নিয়ে। ইয়েস, সবাই তোমরা জানো টিনার লিগ্যাল অ্যাডভাইজার হচ্ছে সেবক দাদা। এবার প্রশ্ন হচ্ছে যে সেবক দাদাকে নিয়ে প্রচুর কথা বেরোচ্ছে, সেবক দাদা ভীষণ খারাপ মানুষ, সেবক দাদা টিনাকে ঠকিয়ে দিচ্ছে, কিন্তু সেই আবারও একই কথা, টিনা সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কিছু বলছে না। অথচ যারা যাই কিছু প্রমাণ ছাড়া অ্যালিগেশন দিচ্ছে, তারপর অ্যাজিউম করছে যে হ্যাঁ হতে পারে, এটাই হতে পারে, হবে এইটাই হবে, এত কিছু হচ্ছে, তাই তো? আর যদি বলো সেবক দাদাকে নিয়ে কিছু কথা, দেখো সেবক দাদা যখন প্রথম মার্কেটে এসেছিলেন সেই দিনই কিন্তু টিনার সাথে সেবক দাদাকে শুইয়ে দেওয়া হয়েছিল, তাই তো? এবং ডে ওয়ান থেকে, আমার মনে আছে ডে ওয়ান থেকে টিনার পরিবারকে নিয়ে টানাটানি হয়েছিল, কাটা ছেঁড়া সব কিছু হয়েছিল। মানে বাচ্চার বাবার দলের লোকেরা একদম, মানে কি বলবো, মানে র ভাষায় রীতিমতো টিনার ঠাম্মিটাকে, বয়স্ক ঠাম্মিকে মানে ওই জায়গায় বসিয়ে দিয়েছিল। বুঝতে পারছো আমি কোথায় বলছি? মোড়ায় বসিয়ে মালা পরিয়ে বসিয়ে দিয়েছিল। ঠাম্মির মতো মানুষকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে, মা বাপের চরিত্র খারাপ, মায়ের চরিত্র খারাপ, দাদা নোংরা, দাদা অকর্মণ্য, মানে কি না কি মানুষ বলে গেছে, যা তা বলে গেছে। তাহলে আজকে নতুন করে টিনার মাকে নিয়ে বলছে, টিনার বাবাকে নিয়ে বলছে, টিনার বাবা এই, টিনার মা সেই, তা তো না। চলো আমি এটা মেনে নিচ্ছি যে বাচ্চার বাবার দল, তারা তো ডে ওয়ান থেকে এই কাজটা করে এসেছি। কিন্তু কিছু কিছু মানুষ যারা টিনার প্রথম মানে কিছু কিছু মানুষকে তো আমি ধরো চিনেছি, বা অনেক ভিউয়ার্সও চিনেছে, টিনা মানে যে বলে না টিনা জন্ম দেওয়া, সেরকম একটা ব্যাপার আর কি। কিন্তু সেই রকম ধরনের কিছু মানুষকেও বলতে বসতে হচ্ছে যে টিনারা এইরকম খায়, এরকম খায়, এই ব্যবহার করে, ওই ব্যবহার করে, এই সেই হ্যানা ত্যানা, টিনার মা এই, টিনার মা ওই। দেখো বাচ্চার বাবার দলটা বলে, সেটা তো মেনে নেওয়া যায়, তারা তো পিন্ডি চটকাতে অভ্যস্ত। কিন্তু যারা টিনার ওয়েল উইশারের জায়গায় ছিল, তারা হঠাৎ করে পাল্টি খেয়ে যাওয়া আর ঘুরে গিয়ে অন্যরকম কথা বলা, ভাই সেই জায়গায় তো সেই একই ব্যাপার, সেম একই ব্যাপার, একই রকম ব্যাপার। তারপরে যেমন দেখো না সেবক দাদার ক্ষেত্রে, সেবক দাদার আমরা তো সবাই সব কিছু জানি, ভিতরের খবর কোথা থেকে আসতো না, কোথা থেকে কি করতো। শুধু একটা ঘটনা, সেবক দাদা চুপ করে গেল, টিনা চুপ করে গেল, নো ইনফরমেশন। তখনই কি হলো? সঙ্গে সঙ্গে সেবক দাদা খারাপ, টিনার বড্ড অহংকার, টিনার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, টিনা এই করে ফেলেছে, ওই করে ফেলেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, কন্ট্রোভার্সির এই হচ্ছে ব্যাপার। খাজানা যদি আসা বন্ধ হয়ে যায়, খাজানা বলতে আমি টাকা পয়সার কথা বলছি না, খবরের খাজানা আসা যদি বন্ধ হয়ে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, মানে যারা এগুলোতে অভ্যস্ত, এই কানেক্টেড, যোগাযোগ, ঘটনা জানা, এই ঘটনা, তাই তো? কিন্তু ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে এইরকম খবর তো বাচ্চার বাবার দলের লোকেরা করে, কিন্তু টিনার ওয়েল উইশার্সে যে যারা মুখোশ পড়েছিল, তাদের মুখোশ তো খুলে গেছে, তারা এখন নিউট্রাল ভিডিও করছে, তারা এখন নিরপেক্ষ ভিডিও করছে। আমার প্রশ্ন তো এই জায়গাতেই ছিল যে নিরপেক্ষ, বা যারা একটু বেশি নিরপেক্ষভাবে ভিডিও করে, তাদের ডে ওয়ান থেকে ভিডিওগুলো করলে মানিয়ে যায় যেসব মানুষকে। হঠাৎ করে যখন ঘুরে গিয়ে নিরপেক্ষ ভিডিও করতে যান না, সেইগুলো মানুষের চোখে লাগে, তাই জন্য এত প্রশ্ন আসে, আদারওয়াইজ কিচ্ছু না।
এটাই হচ্ছে ঘটনা। যাকে যার স্বভাব সে তো করবেই, তুমি আমি বললেও তাদের কিচ্ছু যায় আসে না। আমার কাছে কথা হচ্ছে এটাই, যে এই যে সেবক দাদা, চলো মেনে নিচ্ছি সেবক দাদার নিয়ে যেসব রেকর্ডিং বেরোচ্ছে, চলো সেবক দাদা ভীষণ খারাপ, কিন্তু আজকে দিনের শেষে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে সব কিছুর পর ওই যে কিমা বলল, যে কিমা পরশুদিনের ভিডিওতে বলল যে যত যাই করুক টেপির লিগ্যাল অ্যাডভাইজার কিন্তু ভালো কাজ করছে, এবং টেপির ওয়েল উইশার, যে কজন ওয়েল উইশার টেপির আছে, আর টেপি বলতে টিনাকে বোঝাচ্ছে, তো টিনার ওয়েল উইশার এই মুহূর্তে কজন সেটা নিশ্চয়ই অনেক ভিউয়ার বুঝতে পারছে, তাই তো অনেকেই বুঝতে পারছে। দেখো পিন্ডি চটকানোর সংখ্যা অনেক হয়ে গেছে এখন, সব সাপের গালেও চুমু, ব্যাঙের গালেও চুমু হচ্ছে, ব্যাঙের মুখেও চুমু, এখন ওই যে বলছি না মিলনোৎসব চলছে, তাই তো মিলনোৎসব চলছে। মানে দেখো সত্যি কথা, আমি এই জিনিসটা একদম পারি না, এই অযথা তেল দেওয়া আমি একদম পারি না, একদম আমি তেল দিতে পারি না। তেল কেন দেবো ভাই, কেন আমি তেল দেবো? পরিষ্কার কথা, আমি আমার ভিডিও করব, কাউকে নিয়ে যদি আমাকে ভিডিও করতে হয় আমি সহজ সরলভাবে কথা বলবো, সিম্পল, তাকে পার্সোনাল অ্যাটাক না করে ভদ্রভাবে দুটো কথা, তার নামে দুটো অক্ষর ধরেও, মানে দুটো লেটার নিয়েও আমি ছোট করে বলেও আমি তার নাম নিয়ে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে দিয়ে বেরিয়ে আসতে পারি। সেই জায়গায় আমার ওই সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু এইগুলো করে ফেললে না, এগুলো মেরুদণ্ড থাকে না, এইটাই তো হচ্ছে, তাই না? আর ভিউয়ার্সদের সংখ্যা 180 জন, 200 জন, 300 জন, 500 জন ভিউয়ার্স, 500 জন ভিউয়ার্সের 500 জনের মতামত। কেউ বলছে টিনা এই, কেউ বলছে টিনা নোংরা, কেউ বলছে এই, কেউ বলছে টিনা মদ খায়, কেউ বলছে এই খায় ওই খায়। হয়তো খায়, হয়তো ফোগলার শিখিয়েছে, হয়তো ফোগলার কাছে যতদিন ছিল এই হয়েছে ওই হয়েছে। আমার কাছে কথা হচ্ছে যে আমি লক্ষ্য রাখবো, দেখো এগুলো যখন টিনার এই তোমার বাচ্চার বাবার তরফ থেকে আসবে, যারা পাশে আছে তাদের কাছে মানিয়ে যায়, কিন্তু যারা নিজেদেরকে বলে নিউট্রালি ভিডিও করছে, নিরপেক্ষ ভিডিও করছি এবং ভিডিও টু ভিডিও করছি, খুব প্রফেশনাল ওয়েতে ভিডিও করছি, তাহলে টিনার কোন ভিডিওটা দেখে মনে হয়েছে যদি কেউ প্রফেশনালিও ভিডিও করে? আমি টিনার ওয়েল উইশার হতে বলছি না, টিনার ওয়েল উইশার নিকুচি করেছে, শিখেই তুলে দাও টিনার ওয়েল উইশারের জায়গা। যদি কেউ প্রফেশনালিও ভিডিও করে, মানে ভিডিও টু ভিডিও তাকে করতে হবে, তাহলে কোন জায়গায় দেখে মনে হচ্ছে, কোন ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এই সময়টায় টিনা ফোকলার কাছে ছিল, ফোকলা এই টিনাকে এই সময় হাতে ধরিয়ে ড্রিঙ্ক দিয়ে অভ্যাস, মানে হ্যাবিচুয়েটেড টিনা হচ্ছে, সেটা ফোকলা করাচ্ছে কোন ভিডিওতে? এবং টিনার চোখ মুখ ফোলা, টিনার চোখ মুখ ফোলা মানেই টিনা ড্রিঙ্ক করছে, মানে রেগুলার বেসিসে ড্রিঙ্ক করে। আমরা তো জানি টিনার লো প্রেশারের পেশেন্ট, আমরা সবাই জানি, এবং যাদের লো প্রেশার থাকে তাদের সোডিয়াম, পটাশিয়াম এগুলো ফল করে। সোডিয়াম যদি ফল করে অনেক সময় মানুষ, মানে কি বলবো বলতে, এর জন্য মানুষকে একটু পড়াশোনা করতে হয়। পড়াশোনা মানে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা নয়, মেডিকেল পড়তে হয় না অ্যাকচুয়ালি। প্রত্যেকের হাতে ফোন আছে, ইন্টারনেট আছে, এবং বাড়িতে নিশ্চয়ই মানে কোনো বয়স্ক ব্যক্তি, গুরুজন এই সব মানুষ থাকলেই না সব কিছু ব্যাপারটা জানার আগ্রহ থাকলে জানা যায়, যে আমার বাড়িতে দুজন বয়স্ক মানুষ আছে, বা আমার লো প্রেশার, বা বয়স্ক মানুষের লো প্রেশার, অতএব আমাকে সব কিছু জেনে রাখতে হবে মানুষগুলোকে ভালো রাখার জন্য। এই সময় এই ট্রিটমেন্ট, অ্যাটলিস্ট আমি যেন ফার্স্ট এডটা দিতে পারি, তাই তো? মানুষকে এগুলো জানতে হয়। আসলে মানুষ এগুলো জানবে কি? পিএনপিসি পিন্ডি চটকানোতে ব্যস্ত থাকলে মানুষের নিজের লোকের প্রতিও দরদ আসবে না, টাকা ছাড়া। বাট এবার আসল কথা হচ্ছে এই যে সোডিয়াম যখন লো হয়ে যায়, সেকেন্ডের মধ্যে চোখ মুখে একটা ফুলো ভাব চলে আসে, সেকেন্ডের মধ্যে চোখ মুখের একটা নজরই আলাদা হয়ে যায়, মনে হবে চোখটা ফুলো, গালটা ফুলো, মুখটা ফুলো, এরকম হয়ে যায়। আবার যখন সোডিয়ামে যদি কোনো মেডিসিন কেউ খায়, সেটা যদি স্টার্ট করা হয়, বা একটু সাধারণত একটু ওয়ারেস যদি খাওয়ানো হয়, মানে লিকুইড ওয়ারেস খাওয়ানো হয়, বা ইলেকট্রল খাওয়ানো হয় লিকুইড, বা একটু নুন চিনি জল করে যদি খাওয়ানো হয়, আস্তে আস্তে সেটা কাজ করতে থাকে। তারপর যখন সেই সোডিয়ামের মাত্রাটা শরীর ঠিক পরিমাণে আসতে শুরু করবে, তখনই মুখটা নর্মাল হয়ে যায়। তো এইরকম ধরনের। তারপর টিনার থাইরয়েড আছে, আমরা সবাই জানি, এবং টিনার রীতিমতো এই জায়গাগুলো আমারও অ্যাকচুয়ালি আছে, এগুলো ফেস ম্যাসাজ বা বাড়িতে ফেসিয়াল যে যোগাগুলো হয়, তো এগুলো করতে করতে কখনো কমে যায়, আবার যদি সেগুলো কন্টিনিউ না করা হয় তখন আস্তে আস্তে আবার এই জায়গাগুলোতে মেদ জমে, এরকম তো হয়েই থাকে।
চোখ মুখ ফুলো। আবার অনেকের হাই প্রেশার থাকলে, হাইপার টেনশন থাকলে তারও চোখ মুখ ফুলো হয়ে যায়। প্রেশার যখন বাড়ে বা কমে তখন কিন্তু চোখ মুখ রীতিমতো ফোলা হয়। লো প্রেশার হলে, সোডিয়াম কমলে চোখ মুখ ফুলে যায়, আবার হাই প্রেশার হলে কিন্তু চোখ মুখ রীতিমতো ফুলে যায়। তো এই ঘটনাগুলো, এগুলো তো রোগের ব্যাপারও। কারণ টিনা প্রত্যেকটা মুহূর্তে বলতো আমার শরীরে কি হচ্ছে, কিন্তু কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আমি জানি আমার শরীর খুব খারাপ। মেয়েটাকে দেখলে বোঝা যেত, হাত পা বেঢপ চেহারা দেখলে বোঝা যেত। এর মানে কি, একটা মেয়ে যদি চোখ মুখ ফোলা থাকে, একটা মেয়ের শরীর যদি ফুলে যায়, এই জিনিসগুলো তো সিজারিয়ান ডেলিভারির পরে প্রত্যেকটা মেয়ে, বেশিরভাগ ধরনের মেয়েরা এই মানে মোটা হওয়া, এই শরীরের এই ব্যাপার, কারোর হাই সুগার চলে আসে, মানে ডায়াবেটিস চলে আসে, যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে টাইপ 2-তে কনভার্ট হয়ে যায়, এরকম অনেক অনেক আফটার ডেলিভারি অনেক প্রবলেম দেখা যায়। টিনাও মা হয়েছে, তারপর টিনার শরীরের অযত্ন যে সময় থেকে, কারণ যখন টিনা ওই শ্বশুরবাড়ি থেকে যখন তাকে বিতাড়িত করা হলো, তখন কিন্তু টিনা যখন প্রথম ওর মার কাছে এসেছিল, তখন থেকেই কিন্তু ওর এই ফোলা ভাব, ওর শরীরের এই ব্যাপার। আবার যখন ওষুধ খাচ্ছে, বলছে ডাক্তার দেখাতে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ঠিক থাকছে, আবার যখন ওষুধ কন্টিনিউ করছে না, আবার যখন নিজের ওই লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইলে ফিরে যাচ্ছে, তখন টিনার আবার জেকে সেই হয়ে যাচ্ছে। এখনও নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, জিমে যাচ্ছে, শরীর খারাপ, আবার জিমটাও ভালো করে কন্টিনিউ করতে পারছে না। তো এর মানে কি মদ খাওয়া, এর মানে কি ড্রিঙ্ক করা, এর মানে কি টিনা ড্রিঙ্ক করে? মানে আমি অবাক হয়ে যাই যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা প্রফেশনালি বলে চেল্লায় নিজেদেরকে, তারা যখন বিভিন্ন তোমার ভিউয়ারকে যখন এই রকমভাবে পরিচালিত করে এবং ভিউয়ারের কথায় সহমত দেয়, তখন আমার সত্যি বলছি, বিশ্বাস করো, আমার হাসি পায়। আমার মনে হয় এরা নিজেদের জায়গা নিজেরা ঠিক করে রাখতে পারে না। কারণ দেখো, ওই সবার মনের মতো হয়ে থাকবো, সবার মনের মতো চলতে যাবো বলে কন্ট্রোভার্সি হয় না। কন্ট্রোভার্সি করতে গেলে অকাট্য সত্যি কথাগুলো বলতে হয়। আমার পাশে কেউ থাকবে না, এমনও হতে পারে, আমি একা, আমাকে একা লড়তে হবে, এমনও হতে পারে। তারপরেও তোমাকে অকাট্য সত্যি কথা বলে ভিডিও টু ভিডিও করতে হবে, অবভিয়াসলি প্রত্যেককে তার যোগ্য সম্মান দিয়ে। পার্সোনাল অ্যাটাক যোগ্য সম্মান দিলে না করলেই হলো, আর যোগ্য সম্মান দিলেই হলো, ব্যাস, সুন্দর কন্ট্রোভার্সি হবে। বাট ভিডিও টু ভিডিও আমরা কোথাও দেখতে পেয়েছি এরকম ধরনের ব্যাপার? আমরা কোথাও দেখতে পেয়েছি যে সব থেকে বড় কথা, এই তোমার সেবক দাদাকে নিয়ে যে প্রবলেম, সেবক দাদার কল রেকর্ডিং বেরোচ্ছে, এই বেরোচ্ছে, ওই বেরোচ্ছে, চলো মানছি সেবক দাদার কল রেকর্ডিং বেরিয়েছে, এই বেরিয়েছে, ওই বেরিয়েছে, তো সেবক দাদার দ্বারাই টিনার ক্ষতিটা হচ্ছে কি? টিনার কি ক্ষতি হচ্ছে সেবক দাদার বেলায়? এটা একটা কন্ট্রোভার্সির পার্ট। মানুষকে বলা একটা কথা, আমি যদি বলি চলো ধরে নিলাম টিনা চরিত্রহীন, আজকে যদি আমার এই লাইনটাকে কোনো মানুষ এডিট করতে চায়, মানুষ এটাও বলতে পারে, ধরে নিলামটাকে কাট করে দিল, টিনা চরিত্রহীন, এটাও কিন্তু বলা যায়। আমি যদি বলি যে চলো আমি মেনে নিলাম টিনার মা নোংরা, এই ধরে নিলামটাকে বাদ দিয়ে টিনার মা নোংরা, এই কথাটাও কিন্তু এডিট করা যায়। তো ঠিক সেই রকম ধরনের একদম ইজিলি কোনো মানুষ যদি কেউ শোনাতে চায়, এডিট করে শোনাতে পারে। আমার কাছে কথা হচ্ছে, আমি দেখবো আমার কাজ কতটা। দেখো, লোকে তো হাজার কথা বলবে, লোকে তো হাজার কিছু বলবে, ডে 1 থেকে টিনাকে বলছে, আজকে কোথায় 108টা পুরুষের সাথে টিনাকে শুইয়ে দেওয়া হলো, স্বামী চেষ্টা করলো কেস করতে যে বইয়ের বিয়ে হয়ে গেছে, উপহাসের পাত্র হয়ে কেস তুলে নিতে হলো। বললো নাকি টিনার বিয়ে হয়ে গেছে ফোকলার সাথে, সমস্ত প্রমাণ হাতে আছে, একটা প্রমাণও সোশ্যাল মিডিয়া কেন, নিজেদের আইনত যে লড়ছে সেখানেও একটা দেখাতে পারলো না। আজকে ডিভোর্সের জন্য বিভিন্ন রকম শর্ত রাখতে হচ্ছে, আজকে এই শর্ত, কালকে গয়না শর্ত, পরশু এই শর্ত, এইসব শর্ত রাখতে হচ্ছে। তার মানে বুঝতে পারছো, একটা মেয়েকে চাইলে ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি সেক্টরে বিক্রি করে এমনিই খাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আজকে নতুন তো কিছু না, কিন্তু নতুন লাগে কোথায়, যখন এই কিছু কিছু ক্রিয়েটারের এই রং বদলানো। মায়েরই বলছি, বিশ্বাস করো, গিরগিটি যদি জানতে পারে না, এদের দেখতে পারে না, গিরগিটি নিজে বলবে আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করবে গিরগিটি, সত্যি কথা বলছি। উফ, তেল 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 তেল, এত তেল, মাইরি হেসে মরে যায় এগুলো দেখলে। ভাই, এগুলো পাবলিকের হাসি লাগে, পরিষ্কার কথা, হাসি লাগে, মানে পাবলিকের হাসি লাগে।
এদের নিজেদের সন্তানকেও যদি ভবিষ্যতে ঘাড় ধাক্কা দিয়ে এই রকমভাবে অপবাদ দিয়ে, যাদের যদি স্বামীরা মানে জামাইরা যদি ঘর থেকে দূরও করে দেয় না, এরা যা ডেঞ্জারাস মা তৈরি হয়েছে, এদের নিজেদের চোখ ফেটেও এতটুকু জল বেরোবে না, কারণ এরা সন্তানকে সেরকমভাবে চালিতই করতে পারবে না, কখনো করতে পারবে না। আজকে চিন্তা করো, টিনা এইরকম ফোগলার বন্ধুত্ব সামলাতে পারলো না। ফোগলা বন্ধুত্বের নাম করে টিনার মানে কি আর বলবো, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়ে চলে গেল। স্বামী চরিত্র বিক্রি করে রাজপ্রাসাদ গড়ে নিল, এখনো পর্যন্ত বসে বসে খাচ্ছে বিক্রি করে করে, হয়ে গেল। এখনো পর্যন্ত তোমার প্রফেশনালিজম মেনটেন করে যেসব ক্রিয়েটাররা ভিডিও করে, তারা বলছে টিনা প্রেম কর প্রেম কর। প্রেম কর মানে কি, মানে অ্যাকচুয়ালি প্রেম ওই ওয়ান টাইপ অফ প্রেম, মানে বাট ডোন্ট বি কমিটেড, মানে কমিটেড হোস না প্লিজ, কমিটেড হোস না, কমিটেড থাকিস না। ব্যাপারটা কি হ, জাস্ট ডেটিং শেটিং হ্যানা ত্যানা। সত্যি সত্যি। তাহলে টিনার মা আর এই ক্রিয়েটারের সঙ্গে ফারাক কি? তাহলে টিনার মাকে দিনরাত গাল দিয়ে দোষ কি, যে মেয়েটাকে এইখানে ভেরিয়ে দিয়েছে, ফোগলার সাথে ভেরিয়ে দিয়েছে, এই দিয়েছে ওই দিয়েছে, দোষ কি টিনার মাকে গাল দিয়ে? নিজেরাও তো সেই ওয়ান টাইপ অফ টিনার মায়ের কাজই তো করছো তোমাদের কথা মতো, তাই তো? গাত্র জ্বালা এমনই জ্বালা, তাই না? কিছু গাত্র জ্বালা ক্রিয়েটার দেখতে পাওয়া যায়, আতে ঘা লাগলেই একদম ফোঁস রূপ ধারণ করে, সে তো ছেড়েই দাও। ওইগুলোকে পাত্তা না দিই, মানে পাত্তা দেওয়াটাই উচিত না, ওগুলোকে পাত্তা দেওয়াই উচিত না, যত পাত্তা না দেবে ততই ভালো। ভাই ও কিছু কিছু ক্রিয়েটারকে তো দেখলে বোঝা যায়, মানে জাত এটা আর কি, মানে নামের পাশে জাত, মানে এরকম আর কি ব্যাপার, মানে তার দেখে অভ্যস্ত, মানে তারা ধ্বংসই করতে পারে, কিছু ক্রিয়েট করতে পারে না। তো চলো সেগুলো তো মেনে নেওয়া যায়, পাতে দেওয়ার নয়, বাদ দাও, ছাড়ো, ফোট চল ফোট, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু কিছু মানুষকে যখন দেখি, যারা নিজেদেরকে দাবি করে যে শিক্ষিত, রুচিশীল পরিবারের, ভদ্র পরিবারের, এই স্ট্যাটাস, এই লাইফস্টাইল লিড করে, তারপরেও যখন তাদের মুখ থেকে সেই কথাগুলো বেরোয় না, সত্যি হাস্যকর। আজকে কত ভিউয়ার্স তাদের নিজেদের জায়গা হারাচ্ছে, নিজেদের মানে চিন্তা ধারণাকে হারিয়ে ফেলছে। হ্যাঁ ইয়েস, একদম বলতে কোনো দ্বিধা নেই, আমার কাছে বলতে কোনো দ্বিধা নেই। তোমরা জানো আমি পরিষ্কার সত্যি কথাটা বলি, ডিগ্রি নিয়ে কখনো মানুষ হওয়া যায় না জীবনে, কোয়ালিফিকেশন, এডুকেশনাল ডিগ্রি নিয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে অবভিয়াসলি বুদ্ধিমত্তার পরিচয় থাকতে হয়, বুদ্ধিদীপ্ত মানে ব্রেন থাকতে হয়, নজরটা সেরকম হতে হয়, চিন্তা ধারণা সব কিছু নিয়ে তবে একটা মানুষ হয়, মান জ্ঞান হুঁশ সব কিছু নিয়ে একটা মানুষের তকমা পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র একটা মেয়েকে কলঙ্কিত করব, এবং একটা নারী মানে সেই কি, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এরকম একটা ব্যাপার। চলো ও বলছে, কিছু কিছু মানুষের তো আবার নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকে না, চলো ও বলছে তার মানে এটা, ও বলছে তার মানে এটা। আরে ভাই নিজের ও কি বলছে, আমি কি বলছি, 14 পুরুষ কি বলছে দেখার দরকার নেই ভাই, আমার মন কি বলছে, আমি কি দেখছি, আমি নিজেকে রিয়েলাইজ করি, আমি কি দেখছি, আমি যে পার্সনটা, আমারও তো নিজস্ব একটা বিচারবোধ থাকবে, বিচার বুদ্ধি থাকবে, আমার আমিত্বটা কোথায় গেল, আমি কি দেখছি। ও ভিডিওতে বললো তার মানে কিছু একটা ব্যাপার, ও বলছে তার মানে কিছু ব্যাপার, ও বাবা 5 জন যখন বলছে তখন তো কিছু একটা ব্যাপার বটে। ভাই 5 জন ক্রিয়েটার, 5 জনই মনিটাইজেশন অন করে ভিডিও করে, 5 জনেরই টাকার দরকার। 3টে টাইম 3টে 4টে করে ভিডিও নামাতে গেলে, যারা 3টে করে 4টে করে ভিডিও নামায়, সারাটা দিন ভিডিও নামাতে অভ্যস্ত, ভিডিও নামাতে সারাটা দিন অভ্যস্ত, মানে তাদের কতটা চাহিদা, কতটা হাই লেভেলের চাহিদা থাকলে তবে তারা দিনে 3টে করে 4টে করে ভিডিও নামায়। তো 3টে করে 4টে করে ভিডিও নামাতে গেলে কন্টেন্টও তো বানাতে হবে 3টে করে 4টে করে। কত সত্যি বলবে মানুষ, কত সত্যি বলবে? সত্যি দিয়ে মানুষ খায় না, মিথ্যে বললে মানুষ খায়। এগুলো আস্তে আস্তে কন্ট্রোভার্সির মানুষজন বুঝতে পেরে যাচ্ছে যে ভিউয়ার্সরা যেটা চাইবে সেটা বলবো। সত্যি ভিউয়ার্সরা যেটা চাইবে সেটা বলতে হবে? কেন বলতে হবে? আমি মনে করি ভিউয়ার্সরা যেটা চাইবে আমি বলবো না, আমি যেটা সত্যি দেখতে পাবো বিচার বুদ্ধি দিয়ে আমি সেটা বলবো। 10 জন ভিউয়ারের মধ্যে যদি 5 জন আমার কথাটাই সমর্থন করে যে না সত্যি তো মিলি ঠিক বলেছে, সেই 5 জন আমার কাছে আসুক, আর 5 জন আমাকে ছেড়ে চলে যাক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নয় যে আমার এত এত ভিউজ চাই।
ঘটনাটা এই জায়গাটাতে হচ্ছে, ভিউয়ার্স যেটা চাইবে আমাকে সেটা করতে হবে। কেন করতে হবে? আমি একটা আলাদা পার্সন, আমার একটা আলাদা মতামত থাকবে, আমি আমার শুনবো সবার, বলবো আমি আমার নিজেরটা। আমাকে যদি কেউ বলে যে এই ওটাতে এই করে দে, ওটাতে এই করে দে, ওকে ধ্বংস করে দে, ওকে এই করে দে, আমি ধ্বংস করে দেবো, আমি এই করে দেবো, আমি হেসে বলে দিয়ে চলে যাবো হ্যাঁ 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 জানো টিনা নোংরা, হ্যাঁ হ্যাঁ জানো টিনা এই টিনা হ্যাঁ হ্যাঁ এই করছে, টিনা ওই করছে, হে হে ওই করছে। ভাই আমার নিজস্ব মতামত কি? আমি এতদিন একটা কন্টেন্টকে দিনের পর দিন শুনছি, বলছি, পুরনো ভিডিও দেখেছি, নতুন ভিডিও দেখছি, তাহলে আমি কতটুকু তাকে জাজ করতে পারলাম ভিডিও টু ভিডিও? এই জায়গাটায় হচ্ছে ফ্যাক্ট। সবাই হচ্ছে লুটে পুটে খাবো আর সকলকে তেল দিয়ে চলবো। আর এখন তো নতুন এই জিনিসটা তো অনেক দিন এসেই গেছে, আমি কেস কোথাও থেকে খাবো না। আর এই হচ্ছে ব্যাপার। আর মেন হচ্ছে এইটা, এই হচ্ছে একবারে পরিষ্কার কথা এই জায়গায় দাঁড়িয়ে, আর কিচ্ছু না, কিচ্ছু না। আজকে টিনার জীবন গুছিয়ে নিচ্ছে, টিনা খুশি হচ্ছে, একটা মেয়ে প্রবলেমে পড়ছে, একটা মেয়ে মুখ থুবড়ে পড়ছে, সে সেখান থেকে উঠছে। আরে ভাই প্রবলেমে পড়লে তবে তো সেখান থেকে মুখ থুবড়ে, যতক্ষণ না সে পড়ছে তারও তো একটা শিক্ষার দরকার। সে শিখলো, সে উঠলো, শিখলো, সে উঠলো, তার লিগ্যাল টিম তাকে সেই জায়গা থেকে তুললো। লিগ্যাল টিম মানে কি? আইনত পদ্ধতিতে, মানে আইনত মতে, আইন মতে তাকে তুললো। কি খারাপ এখানে? আজকে একটা লিগ্যাল টিম মাথা ঘামাচ্ছে, তার মানে ব্যাপারটায় টিনা যদি সত্যির দিকে না থাকতো, আজকে টিনা আইন নিয়ে চলতে পারতো? টিনার যদি কোনো গলতি থাকতো বা টিনার যদি কোনো গলদ থাকতো, আইন মতে চলতে পারতো? চলতে পারতো না। আজকে ফোগলা হাত গুটিয়ে বসে থাকলো এমনি এমনি? সে যদি ভুল মানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যদি কোনো কাজ করতে না যেত, আজকে ফোগলা এমনি এমনি তোমার কি বলে সমস্ত কিছু ইয়ে করে দিল, মানে তোমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সমস্ত কিছু প্রাইভেট করে দিল, এমনি এমনি করে দিল? এত সহজ নয় ব্যাপারটা, এত সহজ নয়। যাক, এদেরকে যত বলবে তত কম, মানে তত কম বলা হবে। আর এদেরকে যতই বলবো, এরা মানুষগুলো পয়সার পেছনে ছোটে সারাদিনে। আমি বলছি না যে পয়সা কারোর দরকার নেই, ঠিক আছে পয়সা দরকার, কিন্তু তাই বলে দিনকে রাত, 6কে 9, 9কে 6, হয়কে 6, হয়কে 9 এরকমভাবে? কিছু তো বিচার বুদ্ধি থাকবে, তাই না? কিছু তো বিচার বুদ্ধি থাকবে। আমার কাছে পরিষ্কার কথা, আর কিছু বলার নেই আমার। আর টিনার স্বামীর কথা তো ছেড়েই দাও, ছেড়েই দাও। আজকে যদি টিনার ডিভোর্সটা হয়ে যায়, আজকে যদি ডিভোর্স হয়ে যায়, তা খাবে কি? টিনার স্বামী খাবে কি? তাকে তো কিছু খেতে হবে, তার তো কোনো রোজগার নেই, 2 টাকা রোজগার নেই। বাপ ঠাকুরদার আমলে জমি জায়গা কামড়ে কামড়ে তো আর ভাত পেটে জুটবে না। আগে বউকে নিয়ে ব্লগ করতো, চলো বউকে বিক্রি করলো, ভাবলো বিভৎস হবে, এখনো পর্যন্ত চলছে, ভেঙে ভুঙে টুকরে ঠাকরে যেমন করে হোক খাচ্ছে। কালকের ভিডিওটাতে ওর নিজের লোকেরাই ওকে জুতিয়েছে, মানে জুতো, মানে কি হারে জুতো, কি হারে জুতো। আজকে পাবলিক বলছে ওর ভিডিও দেখে হাসছিলাম, হেসেছিলাম। স্বাভাবিক ব্যাপার, হাসবে তো বটেই, হাসবে তো বটেই। সেই জায়গায় টিনা নিজে ওপরে উঠছে। দেখো সত্যি কথা বলছি, মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। এই জিতটা দেখাটাও বিরাট ব্যাপার। আর সব থেকে বড় কথা, বাচ্চার বাবার দিকে যেটা হয়েছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। কিন্তু টিনার এখন যারা আছে না, টিনার লিগ্যাল টিম বলো, টিনার পাশে যারা আছে, খুব সীমিত লোক, হাতে গোনা যাবে, 1টা 2টো 3টে 4টে এরকম গোনা যাবে, যার জন্য টিনার উন্নতিটা খুব উঁচু, মানে খুব হাই, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে, খুব স্পিডি হচ্ছে এবং খুব উন্নতি হচ্ছে, চরম শিখরে পৌঁছাচ্ছে। কারণ অতি সন্ন্যাসীতে সবসময় গাজন নষ্ট। কারণ মানুষ এখন বুঝে গেছে কোনটা মুখোশধারী সাপ, কোনটা মুখোশ পরা লোক, কোনটা মুখোশ পরা মানুষ, সব বুঝে গেছে। বুঝে গেছে বলেই মানুষ সেখান থেকে দূরত্ব তৈরি করে দিচ্ছে। এবার দেখো, যার সাথে দূরত্ব তৈরি করছে সে তো আর ছেড়ে দেবে না, সে তো তার ফনা তুলবেই, সে তো ছোবল মারার চেষ্টা করবেই। এর নাম কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানে এখন আলাদা কিছু না, বেরিয়েছে ছোবল মারা, আর কিচ্ছু না। নিজের স্বার্থ সিদ্ধি করে ছোবল মারা, এটাই হচ্ছে ব্যাপার। মানে মানুষ যেভাবে অভ্যস্ত। হ্যাঁ, এখন ছোবল মারতে গেলেও এখন মানুষ ভেবেচিন্তে মারে। কেন? কত কেস খাবে সারাদিনে?
কেসের ভয়ে মানুষকে তেল দিয়ে চলতে হয়, এ দল থেকে ও দলে চুমু খেতে যেতে হয়, এ দল থেকে এ দলে চুমু খেতে যেতে হয়। কন্ট্রোভার্সি করতে গেলে কোনো দল গঠনের দরকার পড়ে না, একা একা কন্ট্রোভার্সি করা যায় না। আমি কজনকে চুমু খাচ্ছি, কজনকে হামু খাচ্ছি, কজনকে জড়িয়ে ধরছি বুকে, আর কজনকে আলিঙ্গন করছি। হ্যাঁ, তবে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা যে এই পথটা হচ্ছে খুব কঠিন পথ। না তুমি ভিউয়ার্সকে খুশি করে 10টা কথা বলবে, না তুমি কাউকে চুমু চাট্টি মারবে, এতে একটাই হয় কি, ভিউজটা কম হয়, সেটা মেনে নিতে হবে দিনের শেষে। কিন্তু মানুষ সেখানে মানবে কেন বলো? টাকা চাই, তার জন্য যাকে খুশি যেমন করে বিক্রি করব, থ্যাতালে গোড়ালে, নাম দেব প্রফেশনাল। আর যে ভিউয়াররা দেখছে তারাও তো সমর্থন করছে, তাই না? যাক, যে যার নিজস্ব ব্যাপার, যে যার নিজস্ব মতামত। আমি আমার চিন্তাধারা এটাই রাখবো, সারা জীবন এই চিন্তাধারা নিয়েই এগিয়ে যাব। তাতে যদি আমার চ্যানেল সারা জীবন গুড়গুড় করে, গুড়গুড় করবে, ওটা নিয়ে আমার কোনো জাস্ট কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই, কিচ্ছু নেই। আমি কন্ট্রোভার্সি ভালোবাসি, কন্ট্রোভার্সি করতে ভালোবাসি, কন্ট্রোভার্সিতে এই লেভেলেই কথা বলতে ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই কথা বলবো এই লেভেলে থেকে। ব্যাস, যতটুকু ভিউজ হবে, যা হবে তাই হবে। সারাদিন পর নিজের মনে একটা রিল্যাক্স, কি শান্তি, যে চলো সুন্দরভাবে কন্ট্রোভার্সি করেছি, উপযুক্ত কথা বলেছি, সুন্দরভাবে কন্ট্রোভার্সি করেছি। যাক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।